মিশকার কারণেই বারবার দীপাকেই ভুল বুঝছে সূর্য। আর এই বিষয়টা কোনোভাবেই দীপা মানতে পারছে না। তবে দীপা যে সূর্যকে সত্যটা জানাবে সেই রাস্তাটাও সূর্য রাখেনি, বারবার দীপাকে অবিশ্বাস করছে। কিন্তু আজ যখন হসপিটালে আবারও মিশকা বাড়াবাড়িটা করলো, তখনই দীপা বলল অনেক হয়েছে, এবার আমার ডাক্তারবাবুকে সব সত্যটা জানাতেই হবে। মিশকা যে তার ক্ষতি চাই, মিশকাই যে সবকিছুর মূলে আছে সেটা বলতেই হবে। না হয় ডাক্তারবাবু বিশ্বাস নাই করলো, কিন্তু আমি তো চেষ্টা করবই। এভাবে হার মানলে চলবে না। ওই মেয়েটার কাছে কেন আমি বারবার হার মানবো? এমন সবকিছু ভেবে দীপা সূর্যের মুখোমুখি হয় আর বলে, ডাক্তারবাবু, আপনার আর আমার জীবনটা তছনছ করে দিয়েছে আপনার বন্ধু মিশকা। মিশকাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন, কিন্তু সেই মিশকাই আমাদের জীবনটা শেষ করেছে। যে কথা শুনে তো সূর্য বলে, তুমি আবারও উল্টাপাল্টা কথা বলছো কেন? এত বাড়াবাড়ি করো কেন? মিশকাকে তুমি সহ্য করতে পারো না? কি আছে তোমাদের মাঝে? কেন এত দ্বন্দ্ব? তখনই দীপা বলে, কিভাবে সহ্য করব বলুন তো? কারণ আমার জীবন থেকে সব সুখ যেও কেড়ে নিয়েছে, আমার ভালোবাসার মানুষ, আমার সন্তান, সবকিছু আমি হারাতে বসেছি ওর কারণে। তারপরেও আমি ওকে সহ্য করব? কিন্তু আমি তো আপনাকে এটা বিশ্বাস করাতেই পারি না। আপনাকে হাজার চেষ্টা করেও বোঝাতে পারি না যে আপনি কত ভুল করছেন নিজের বন্ধুকে অন্ধ বিশ্বাস করে। তবে আপনার বন্ধু আপনাকে পাওয়ার জন্যই এই সবটা করছে, আপনাকে ভালোবেসে। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি নিজেই একবার যাচাই করে দেখুন না। যে কথা শুনে তো সূর্যের মনে হয় যে না, এবার সত্যি একটু যাচাই করার দরকার আছে। মিশকার মনে কি চলছে সেটা তো আমাকে জানতেই হবে। বলে সূর্য মিশকার কাছে যায় আর বলে, মিশকা, আমার আর ভালো লাগছে না, আমি তোকে বিয়ে করতে চাই। যে কথাটা বললা মাত্রই তো মিশকা আনন্দে লাফিয়ে ওঠে আর বলে, আমি তো এতদিন থেকে এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম। আমি তো তোকে সেই কলেজ লাইফ থেকেই ভালোবাসি। যে কথা শোনা মাত্রই তো সূর্যের মাথা ঘুরে যায়। সূর্যের মনে পড়ে, তার মানে দীপাই সত্য বলেছিল। মিশকা সবটা করছে শুধুমাত্র তাকে পাওয়ার জন্য, এমনকি তার সংসারটাও ভেঙে দিয়েছে। আর এটা বুঝতে পেরেই সূর্য রেগে যায় আর বলে, মিশকা, তার মানে তুই আমাকে ভালোবেসে আমাকে পাওয়ার জন্য এত বড় ষড়যন্ত্র করেছিলি? দীপা সত্যই বলেছে, তুই আমাকে পাওয়ার জন্য সবটা করেছিলি, আমার জীবনটাও নষ্ট করেছিস। যেগুলো শুনে তো মিশকা আর অস্বীকার করতে পারে না। অবশেষে মিশকা ধরা পড়েই যায় সূর্যের হাতে। তো বন্ধুরা, এভাবে যদি এবার সূর্য নিজে থেকেই মিশকা সব ষড়যন্ত্র ধরে ফেলে, তাহলে সেটা দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।